আসসালামু আলাইকুম। ডক্টর মোহাম্মদ ইউনূস অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা। তিনি এই মুহূর্তে নিরপেক্ষতা হারিয়েছেন। তিনি এখন আর কোনো নিরপেক্ষ ব্যক্তি না। তিনি একটা রাজনৈতিক দলকে ক্ষমতায় আনার জন্য চেষ্টা করছেন। সেই রাজনৈতিক দলের প্রতি তিনি ঝুঁকে পড়েছেন। সেই রাজনৈতিক দলকে ক্ষমতায় আনার জন্য তিনি আগামী ফেব্রুয়ারিতে নির্বাচনের ব্যবস্থা করছেন। এই ধরনের অভিযোগ এখন প্রায়শই শোনা যাচ্ছে। ডক্টর মোহাম্মদ ইউনূসের অবস্থাটা এই মুহূর্তে বেগতিক। ডক্টর মোহাম্মদ ইউনূসের ঘাড় এই মুহূর্তে শাকের করাতের নিচে। যে টান দেখ না কেন, যে দিক থেকে টান পড়ুক না কেন, ব্যথাটা ডক্টর মোহাম্মদ ইউনূসের ঘাড়েই পড়ছে। ডক্টর ইউনূস নিরপেক্ষ ব্যক্তি হিসাবেই কিন্তু এই অন্তর্বর্তী সরকারের দায়িত্ব নিয়েছেন, তিনি প্রধান উপদেষ্টা হয়েছেন। এই মুহূর্তে এই ব্যক্তির দিকেই তীর ছোড়া হচ্ছে, বলা হচ্ছে তিনি নিরপেক্ষতা হারিয়েছেন, তিনি একটা রাজনৈতিক দলকে ক্ষমতায় আনতে চাচ্ছেন। এই অভিযোগটা কিন্তু নতুন না, কিন্তু এই আওয়াজটা ইদানিং খুব বেশি শোনা যাচ্ছে। ডক্টর মোহাম্মদ ইউনূস কেন তার নিরপেক্ষতা হারিয়েছেন, তার বিরুদ্ধে এই ধরনের অভিযোগ কেন, তিনি একটা রাজনৈতিক দলকে ক্ষমতায় আনতে চাচ্ছেন? কারণ হলো আগামী ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে জাতীয় নির্বাচন হবে এমন ঘোষণা দেওয়া। এই ঘোষণাটা যখন দেওয়া হয়েছে, অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, তখন থেকেই এই অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের বিরুদ্ধে এই ধরনের অভিযোগ। তিনি কোনো নিরপেক্ষ ব্যক্তি না, তিনি নিরপেক্ষতা হারিয়েছেন, তিনি একটা রাজনৈতিক দলকে ক্ষমতায় আনতে চাচ্ছেন। বিশেষ করে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান লন্ডনে যে রুদ্রদ্বার বৈঠক করেছিলেন, এরপর থেকে তার বিরুদ্ধে এই ধরনের অভিযোগ তোলা হচ্ছে, তিনি বিএনপিকে ক্ষমতায় আনতে চাচ্ছেন। বিএনপির গাড়ে চড়েই তিনি সেফ এক্সিট নেবেন। এটাই কি ঘটবে? বিএনপিকে ক্ষমতায় আনার জন্য এই মুহূর্তে মরিয়া এই অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। ডক্টর ইউনূস তো অনেক আগে থেকে নিরপেক্ষতা হারিয়েছেন। যেদিন থেকে বাংলাদেশে নতুন একটি রাজনৈতিক দলের আবির্ভাব ঘটলো, যখন এনসিপির আত্মপ্রকাশ ঘটলো, তখন থেকেই তো এই অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা নানানভাবে প্রশ্নবিদ্ধ। তখন থেকেই তো তিনি নিরপেক্ষতা হারিয়েছেন। তার নেতৃত্বে বাংলাদেশে একটা কিংস পার্টির আত্মপ্রকাশ ঘটেছে, কিন্তু সেই কিংস পার্টি নিয়ে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস যে ঝুঁকিটা নিয়েছিলেন, সেখানে তিনি ব্যর্থ হয়েছেন। মুখ থুবড়ে পড়েছে এই এনসিপি দলটি। এনসিপি দলে যারা ইনভেস্ট করেছেন, অর্থকড়ি খরচ করেছেন, তাদের সকল অর্থকড়ি কিন্তু এই মুহূর্তে লসের খাতায়। কারণ হলো এনসিপির অবস্থা খুবই খারাপ। এনসিপি কে নিয়ে আর বড় ধরনের কোনো আশা এই বাংলাদেশে করা বোকামি হবে, সেটি অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস হারে হারে টের পাচ্ছেন। তিনি এনসিপি নিয়ে যে ঝুঁকিটা নিয়েছিল, সেখানে তিনি পরিপূর্ণভাবে ব্যর্থ হয়েছে। যার কারণে এই মুহূর্তে তিনি দেখছেন বাংলাদেশে কোন দল ক্ষমতা যাওয়ার সম্ভাবনা আছে। তাহলে এই চিন্তা করতে গেলে বিএনপির কথা বলতে হয়। বিএনপি এই মুহূর্তে বাংলাদেশের প্রেক্ষাপটে সবচেয়ে বড় রাজনৈতিক দল। তিনি এই চিন্তা করে এই মুহূর্তে বিএনপির দিকে ঝুঁকে পড়েছেন। তিনি বিএনপিকে ক্ষমতায় আনার জন্যই আগামী ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচনের ব্যবস্থা করতে যাচ্ছেন। এই ধরনের অভিযোগ করা হচ্ছে এনসিপির পক্ষ থেকে, এই ধরনের অভিযোগ করা হচ্ছে জামাতে ইসলামের পক্ষ থেকে, এই ধরনের অভিযোগ করা হচ্ছে ইসলামিক আন্দোলনের পক্ষ থেকে। যাদেরকে বলা হয় এই অন্তর্বর্তী সরকারের ছায়া শক্তি, তারাই এই মুহূর্তে বলছে এই অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস নিরপেক্ষতা হারিয়েছে। তিনি বিএনপির প্রতি ঝুঁকে পড়েছেন, বিএনপিকে ক্ষমতায় আনার জন্য তিনি মরিয়া হয়ে উঠেছেন। বিষয়টা অনেকটা আশ্চর্যজনক। এই অন্তর্বর্তী সরকারকে ব্যাপকভাবে যারা সমর্থন করেছে, তাদের থেকে মুখ ফিরিয়ে নিয়েছে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বিষয়টা তো আশ্চর্যজনক হওয়ারই কথা, কিন্তু অনেকে বলছেন এমনটাই ঘটবে, এটা পূর্ব নির্ধারিত, পূর্বে থেকেই বোঝা যাচ্ছিল এই ধরনের একটা ঘটনা ঘটবে। কারণ ডক্টর মোহাম্মদ ইউনূস যে ঝুঁকি নিয়েছিলেন, যে চিন্তা করেছিলেন, এখানে যে তিনি ব্যর্থ হবেন এটা কিন্তু বোঝা যাচ্ছিল। এখন এই মুহূর্তে ডক্টর মোহাম্মদ ইউনূসের ছায়া শক্তি যারা, তারা বলছে ডক্টর মোহাম্মদ ইউনূস নিরপেক্ষতা হারিয়েছে, তিনি বিএনপির প্রতি ঝুঁকে পড়েছেন। পিআর পদ্ধতিতে নির্বাচন হতে হবে, না হলে বাংলাদেশে একটি অসহযোগ আন্দোলন গড়ে তোলা হবে। এই ধরনের হুমকি ধমকি কিন্তু এই অন্তর্বর্তী সরকারকে দেওয়া হচ্ছে, কিন্তু অন্তর্বর্তী সরকার পিআর পদ্ধতি নিয়ে তেমন কোনো পদক্ষেপ গ্রহণ করছেন না। এই ডক্টর মোহাম্মদ ইউনূসকে যারা মাতার তাজ ভাবত,
যারা এই অন্তর্বর্তী সরকারকে অনেক উপরে তুলে ধরার চেষ্টা করেছে, তারাও কিন্তু এখন এই অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে, এই অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার বিরুদ্ধে কথা বলছে। বিশেষ করে আমাদের বাংলাদেশের বিশেষ কিছু ব্যক্তি আছে যারা সোশ্যাল মিডিয়া, ইউটিউবে বিভিন্ন মন্তব্য করে থাকে, বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে তারা ব্যাপকভাবে প্রভাব বিস্তার করে। তারাও এই মুহূর্তে বলছে এই অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে, ডক্টর মোহাম্মদ ইউনূসের বিরুদ্ধে বাংলাদেশে একটা অভ্যুত্থান ঘটার সম্ভাবনা আছে, সেটি অতি শীঘ্রই ঘটবে। বিপ্লবীরা দাওয়াত দিয়ে এই অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা বানিয়েছে ডক্টর মোহাম্মদ ইউনূসকে। তারাই এই মুহূর্তে মনক্ষুণ্ণ। তারা বলছে অন্তর্বর্তী সরকার নিরপেক্ষ না, ডক্টর ইউনূস নিরপেক্ষ ব্যক্তি না। অর্থাৎ ডক্টর ইউনূস এই মুহূর্তে উভয় সংকটে। তিনি যাই করছেন, যাই বলছেন, কারো না কারো পক্ষ থেকে তার প্রতিবাদ করা হচ্ছে। এই যে একটা অবস্থা, বাংলাদেশে টালমাটাল পরিস্থিতি বিরাজ করছে। রাজনীতিতে আগামীতে কি ঘটবে এখন এই মুহূর্তে বলা দুষ্কর। দেখা যাক কি হয়। অন্যদিকে কিন্তু আওয়ামী লীগ আছে, আওয়ামী লীগ কি করে সেটাও কিন্তু ভাবতে হবে, দেখতে হবে। সকলে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।